আচ্ছা, এই ঘটনাখানা তোমাদের মনে আছে? এই তো কয়েকদিন আগেই তো ঘটে গেল কালী পুজোর সময়, মনে আছে কাকদ্বীপের ঘটনা? যেইখানে আমাদের কালী মায়ের মুন্ডু কাটিয়ে মাটির নিচে গাড়িয়ে দিয়ে কিছু নাটকির পুলারা দোষ চাপাই দিয়েছিল আমাদেরই হিন্দু ধর্মের এক গরিব ঘরের ছেলের উপরে, যার নাম ছিল নারায়ণ হালদার। কিছু নাটকির পোলারা বলতেছিল সে মদ খাইয়ে উল্টো পাল্টা ভাবে এই কুকামটা করে অন্য মানুষের উপরে কি ভার চাপাই দিচ্ছিল। আমাদের পশ্চিমবঙ্গের জঘন্য সিস্টেমের জালে জড়ায়ে সেই ছেলেটা, সেই নিরীহ গরিব ঘরের ছেলেটা একদিন ধরে জেলে ছিল, এবং আজকে যাইয়ে ফাইনালি এই যে তার ঘটনাটা, যে কেসটা, সেইটা মোটামুটি মিটমাট হয়েছে। সে সসম্মানে প্রুফ দেখাইয়ে যেসব নাটকের পোলারা তারে দোষ দিচ্ছিল তাদের মুখের উপরে রীতিমতন মুতে দিয়ে সসম্মানে জেলেতে বারোই আইছে। এবং যেই অ্যাডভোকেটটা বিভিন্ন রকম তথ্য দিয়ে, বিভিন্ন রকম সত্যি ঘটনা দেখাই দিয়ে এই যে কেসটা দফারফা করলো, তার নিজের মুখের থেকে শোনো যে সে কি বলতেছে। নমস্কার, আমি অ্যাডভোকেট দিশিতা হালদার। আমি আজকে এসেছিলাম কাকদ্বীপ কোর্টে একটি কেসের জামিন করানোর জন্য, বেল করানোর জন্য। তো আপনারা অনেকেই অবগত, সকালবেলা আমি একটি পোস্ট করেছি আমার ফেসবুকে যে আজকের আমি একটি খুবই ভাইরাল এবং বড় কেস নিয়ে আমি কাকদ্বীপ কোর্টে এসেছি, সবাই আমাকে আশীর্বাদ করুন। তো সেই কেসটা সাকসেসফুলি আমি বেল করাতে পেরেছি, তো সেই জন্য আমি তো খুবই আপ্লুত। এবং আমি সবাইকে বলে দিই, সেটা হলো আপনারা অনেকেই শুনেছেন যে কাকদ্বীপ কোর্টে একটি কেস ভাইরাল হয়েছে, যেটা হচ্ছে নারায়ণ হালদার আসামির নাম। আমাদের কালী মায়ের মূর্তির মাথাটা মানে ধর থেকে তাকে আলাদা করে ফেলে দেওয়া হয়েছে এবং মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। তো সেই নিয়ে সেই ছেলেটি হিন্দুর ছেলে নারায়ণ হালদার, যে কিনা খুবই গরিবের ছেলে, সে কিন্তু ঘটনাটা ঘটায়নি, ঘটিয়েছে অন্য সবাই। কিন্তু সে যেহেতু গরিবের ছেলে, তার জন্য তার নামে মিথ্যেভাবে তাকে দোষ দিয়ে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এফআইআরে কারোর নাম ছিল না, তাও পুলিশ তাদের ইচ্ছা মতন করে ইনভেস্টিগেশন করে সে গরিবের ছেলে বলে তাকে ফাঁসিয়ে দিয়ে তাকে ঢুকিয়ে দিয়েছে জেলে। শুনলে তাইলে ঘটনাটা কি? এইটা শুধু পশ্চিমবঙ্গের কাকদ্বীপের ঘটনা না, এই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এই জন্য আমরা জানতে পারতেছি। কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন কর্নারে এরকম ভাবে গরিবরা প্রত্যেকটা জায়গায় মার খাচ্ছে, কারণ তাদের কাছে টাকা পয়সা নাই। আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের জঘন্য সিস্টেমের সঙ্গে তারা লড়াই করতে পারে না। এটা জাস্ট আমরা জানিছি কারণ এই ঘটনাটা ভাইরাল হয়েছিল। এটা প্রত্যেকটা গরিব ঘরের ছেলের সংগ্রাম। আমরা যারা গরিবরা আছি, মধ্যবিত্ত ফ্যামিলির যেসব ছেলেরা আছি, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যাই না এরকমই মার খাচ্ছি, ঠিক আছে? তারপর আমরা সজাগ হচ্ছি না। আর আমাদের পশ্চিমবঙ্গের একটা সুন্দর নীতি আছে, হুদোর দোষ ভুদোর ঘাড়ে দিয়ে বুক উঁচু করে হেঁটে বেড়াইনো। আমরা কোনো সময় সেই জিনিসটা পর্যবেক্ষণ করে তার সত্যতা এবং মিথ্যেতা যাচাই করি নে। আমরা ট্রেন্ডিং এ চলি, যে এই জিনিসটা ট্রেন্ডিং এ চলতেছে এর উপরে লাফাই করো, কিন্তু সেই জিনিসটার গভীরতা কি, সেটা সত্যতা কি মিথ্যেতা কি, সেইটা আমরা কোনো সময় বিচার করি না, যার জন্য আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের এই দুর্দশা আজকের দিনে, ঠিক আছে? আর এই ঘটনাটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ঘটনা না, এরকম গরিব ঘরের নারায়ণ হালদার পশ্চিমবঙ্গের নানান কর্নারে এরকমভাবেই অপমান হচ্ছে, এইভাবেই মার খাচ্ছে শুধুমাত্র সে গরিব বলে। এইবার কথা হচ্ছে, নির্দোষ নারায়ণ হালদার সসম্মানে তো জেলেতে বারোই আসলো। তাহলে এই ঘটনাটা কারা ঘটাইছিল? কাদেরকে রক্ষা করার জন্য আমাদের পশ্চিমবঙ্গের সিস্টেম এই গরিব নারায়ণ হালদারের ফাঁসাইছিল? সেই সব নাটকের পুলাদের শাস্তি কিভাবে হবে, কখন দেবে, সেটাই আমরা জানতে চাই। ভাই, এখনো যদি আমরা জাগ্রত না হই, আমরা যদি সিস্টেমের মারপ্যাচের মধ্যে থাকতে থাকতে মাজা কুজো করে হালাই, আমরা কিন্তু সারা জীবন আমাদের ভারতবর্ষে এইভাবেই শোষিত হইব। আমাদের সবচাইতে বড় ভুল, আমরা প্রতিবাদ করতে জানি না। ভাই, প্রতিবাদ করা শেখো, নিজের অধিকার নিজের সম্মানের জন্য প্রতিবাদ করা শেখো। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো। ওই নাটকের পোলাদের শাস্তির দাবি রেখে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। জেগে ওঠো ভাই, এখনো সময় আছে।